পাস করে বলবো যে দেখাতে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রয়েছেন, একদম খেলবেন না স্কুলের লোককে আনা হচ্ছে খেললে কিন্তু পড়ে যাবো। আমাকে ধাক্কা দিয়েছে। এবার ধরবে না কিন্তু ফাঁকা হয়ে ধরবে। সবাইকে লাগিয়ে দেন, এদিকে দেন, এখানে দিদিকে দেন, সব দেন ওখানে পড়েন, দিদিকে দাও। হ্যাঁ 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 দিয়ে দাও। পিন দিতে ওখানে একটু পিন দাও। আমার একটা পিন দাও। অমিকাদা নিয়েছেন? এই অমিকাদাকে দেখতে হয়, সাইড দিতে পারো না, একটু একটু ওই পাটা প্লিজ সবাইকে পড়িয়ে দাও, সবাইকে পড়িয়ে দাও, সবাইকে পড়িয়ে দাও। খবর নিচ্ছ শহীদের রক্ত হবে না তো ব্যর্থ। আমি হ্যাঁ भाई थोड़ा हाथ नीचे करो भाई। अरे भाई थोड़ा हाथ को नीचे करो। हाँ हाँ আচ্ছা আমার র্যাপ পার্টি যেটা আছে সবাই একদম ফ্রন্টে, গাড়ির ফ্রন্টে চলে যাও, বাদ বাকিটা আমি বলছি।
ওখানে থাক, আমি বলছি তোকে, থাক, বেরোবে না, কিচ্ছু নেই, এখন নয়, আগে লাইনটা চলছে, পরে দেখা যাবে, কিচ্ছু নয়, গেটেই দাঁড়ো। আমার র্যাম্পটা ইন ফ্রন্ট অফ গেট চলে যাও, মানে ইন ফ্রন্ট অফ দিস কার চলে যাও, কারের সামনে চলে যাও, এখানে লাগবে না কাউকে। গাড়িটা সামনে থাকবে, আমরা পিছনে আরে ভাই, গাড়িটা নিয়েই যাও। তুমি চলে যাও গাড়ির সামনে, মানুষটাকে গাড়িতে তুলে দাও। আয়ো কোথায়? আয়ো সাহেব কোথায়? গাড়িতে আয়ো সাহেব কি হলো? দিয়ে যাবে, সবাই সঞ্জীব ভৌমিকের সঞ্জয় ভৌমিকের মৃত্যু কি বলবেন? পরিকল্পিত এবং রাজনৈতিক কারণে খুন হয়েছে এবং পরিবার অতিরঞ্জিত না করে তারক দাস সহ প্রকৃত খুনি 4 জনের নামেই এফআইআর করেছে। দুর্ভাগ্যজনক এটাও সত্যি যে আজকে 24 ঘন্টার বেশি, প্রায় 36 ঘন্টার বেশি অতিবাহিত হওয়া সত্ত্বেও একজনেরও গ্রেপ্তার হয়নি। এখানেই প্রমাণিত রাজনৈতিক রং দেখে পশ্চিমবঙ্গের পুলিশ কাজ করে। এই ঘটনাতে মারামারির কোনো সিন নেই। যাদের নামে অভিযোগ হয়েছে তৃণমূল কংগ্রেসের একটা গুন্ডা পান্ডা তারক সহ, তাদের কারোর চোট লাগেনি, ওয়ান সাইডেড হয়েছে এবং সঞ্জয় অত্যন্ত পরিচিত ভারতীয় জনতা পার্টির কর্মী। আমাদের সম্প্রতি যে মেম্বারশিপ হয়েছে, মেম্বারশিপও নিয়েছেন। ওর দিদি সাথী চক্রবর্তী আমাদের মহিলা মোর্চার ওই এলাকার ওই বিধানসভার একজন দাপুটে নেত্রী বা প্রথম সারির নেত্রী। স্বাভাবিকভাবে রাজনৈতিক কারণটাই মেন, কারণ নবদ্বীপ আসন টলমটো করছে তৃণমূলের হাতছাড়া হওয়ার পথে। লোকসভাতে রোহিঙ্গা, বাংলাদেশি মুসলিম, অবৈধ অনুপ্রবেশকারী ছাপ্পা ভয় দেখিয়ে মাত্র 6000-এর গ্যাপ। ওরা জানে এসআইআর হওয়ার পরে ওরা 20,000 ভোটে নবদ্বীপে হারবে। তাই এই ধরনের তাজা কর্মীদেরকে খুন করে যে যুবকরা পশ্চিমবঙ্গ বিজেপির প্রধান হাতিয়ার বা স্তম্ভ, এই যুবকদেরকে ভয় দেখিয়ে দিতে চায়। একটি অকৃতদার অবিবাহিত 30 ঊর্ধ্ব যুবক, যার মায়ের সেবা করাই ছিল প্রধান কাজ এবং রাষ্ট্রবাদের পক্ষে কাজ করত, তাকে খুন করার মধ্য দিয়ে প্রমাণ হয়ে গেল পশ্চিমবাংলার কোনো নাগরিককেই নিরাপত্তা দিতে এই তৃণমূল কংগ্রেস সরকার পারে না, তারা ব্যর্থ। আর 4 জনের বিরুদ্ধে এফআইআর হয়েছে, তাদেরকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি বা উদ্যোগ নেওয়া হয়নি। এর মধ্য দিয়ে প্রমাণিত রাজনৈতিক রং দেখে, ধর্ম দেখে পশ্চিমবঙ্গের পুলিশ কাজ করে। সেই জন্য এই পুলিশের প্রতি মানুষের কোনো আস্থা নেই। তাই পরিবার নবদ্বীপ আদালতে গিয়ে এখানে কল্যাণী এইমসের দ্বারা পোস্টমর্টম করিয়েছে। এই রাজ্যের পুলিশ মন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জি শুধু ব্যর্থ নন, স্বাস্থ্যমন্ত্রী হিসেবেও যে ব্যর্থ। আজকে কেন্দ্রীয় সরকারের এইমসে পোস্টমর্টমের পরিবারের দাবি এবং সেটা করানোর মধ্য দিয়ে আরেকবার সিবিআই তদন্তের দাবি করে 4 জনের নামে এফআইআর হয়েছে। আজকেও দেহ নিয়ে শান্তিপূর্ণ প্রতিবাদ হবে। জেলা সভানেত্রী অপর্ণা নন্দী এবং সাংসদ জগন্নাথ সরকার সহ অবিভক্ত নদিয়া জেলার, মানে সাংগঠনিকভাবে সমস্ত বিধায়করা, ওপারের অর্জুন বিশ্বাস সভাপতি, এপারের অপর্ণা সহ সকলে করবেন। আমরা পুলিশকে আগামীকাল পর্যন্ত সময় দিচ্ছি। আগামী সোমবার
বিকেলবেলা নবদ্বীপ শহরে ধিক্কার এবং প্রতিবাদ মিছিল হবে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। তার মধ্যেও যদি ব্যবস্থা না হয়, ওখানে একটি দলদাস এসপি আছে, আর এটা কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে, অমরনাথ কে বলে, তার বিরুদ্ধেও কৃষ্ণনগরে এসপি অফিস অভিযান আমরা করব। সেটা সোমবার বিকালে মঞ্চ থেকে আমরা ডিটেলসে ঘোষণা করব। এবং নবদ্বীপের আইসি তিনি ওখানকার পৌরপ্রধান দুর্নীতিগ্রস্ত বিমানবাবু সহ এখন ওদের হালি নেতা মুকুটমণি, এরা সবাই মিলে ওইখানে যে দুর্বৃত্তের রাজত্ব চালু করেছে এরও শেষ দেখে আমরা আজকে ভাগ্য পরীক্ষা চাকরি চুরির চাকরি বিক্রির ইডি সঠিকভাবে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছে। কোর্ট কি করবে আমি জানি না। আমি মনে করি ইডি সঠিকভাবেই তার আবেদন রেখেছে কোর্টের কাছে। এই সব লোককে যার আয়ের থেকে বেশি সম্পত্তি খুঁজে পেয়েছে ওনার এবং ওনার স্ত্রী, তাতে তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করা উচিত। কারণ যে থিওরিটা পশ্চিমবাংলায় চালু আছে 75-25, তা 25-এই যদি 12 কোটি উদ্বৃত্ত সম্পত্তি হয়, তাহলে 75-এ 36, সেই 36 কোথায় গেছে? পিসির কাছে না ভাইপোর কাছে? এটা জানতে গেলে চন্দ্রনাথকে হেফাজতে নেওয়া হবে। মমতা ব্যানার্জি হিন্দু বিরোধী, সবাই জানে। হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলেন, মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেন, আরএসএস, বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদ, সনাতনী সংগঠনগুলোকে বলেন জঙ্গি সন্ত্রাসবাদী। অতএব উনি যে হিন্দু বিরোধী, সনাতন বিরোধী, এটা সবাই জানে, নতুন করে কোনো কারণ নেই। পশ্চিমবাংলায় প্রকৃত হিন্দু যারা, তারা শাস্ত্র পঞ্জিকা মেনেই চলেন। পিতৃপক্ষে কোনো শুভ কাজ কোনো হিন্দু করে না। পিতা মাতা যাদের গত হয়েছেন তারা গয়াতে এই সময় পিণ্ডদান করেন। আমাদের শুভপক্ষ শুরু হয় মহালয়া দিয়ে, দেবীর বোধন দিয়ে। আজকে উনি যেটা করছেন এটা হিন্দু ধর্মের অপমান। বরাবরই করে আসেন, প্রকাশ্যে করেন, বিধানসভার ফ্লোরে বলেন মহাকুম্ভ নয় মৃত্যুকুম্ভ, প্রকাশ্যে বলেন হিন্দু ধর্ম নয়, ওটা গন্ধা ধর্ম। একমাত্র ব্যক্তি যিনি রাম মন্দির উদ্বোধনের দিন মিছিল করেন, স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যে হিন্দু ধর্মীয় রীতিনীতিকে বদল করে হিন্দু ধর্মের অনুষ্ঠানকে কালচারাল অনুষ্ঠানে পরিণত করতে চান। একটাই কথা বলবো, জাগো হিন্দু জাগো। সুরাবর্দী মোহাম্মদ আলী জিন্নার অসম্পূর্ণ কাজ এই মহিলা করছেন। হিন্দুরা জোট বেঁধে দলের কথা ভুলে গিয়ে, জাতের কথা ভুলে গিয়ে একজোট হয়ে এখানে এই মুসলিম লীগ 2 সরকারকে পরাস্ত করুন, যাতে 26 সালে এই ধরনের মুখ্যমন্ত্রী না থাকে যে পিতৃপক্ষে গিয়ে কাঁচি নিয়ে ঘুরে বেড়াবেন। কোথাও আইন শৃঙ্খলা নেই, এর জন্য দায়ী মুখ্যমন্ত্রী। পুলিশের কাজ তোলা আর তৃণমূলের হয়ে ভোট লুট। রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ালো একটা জেহাদি, তাকে ধরা গেল না যতক্ষণ সে তৃণমূলে ছিল। যখন তৃণমূল তাকে সাসপেন্ড করলো, তারপরে তাকে গ্রেপ্তার করলো। তার মানে তৃণমূল যদি করেন আর বিশেষ সম্প্রদায়ের যদি ভোটার হন, তাকে পুলিশ টাচ করতে পারবে না। তৃণমূল সাসপেন্ড করার পরে অ্যারেস্ট হবে। জাতীয় মহিলা কমিশনের টিম আছে। হাসপাতালে স্বাস্থ্যকর্মী ধর্ষণের ঘটনায় যে গ্রেপ্তার হয়েছিল, চাঞ্চল্যকর অভিযোগ তার বিরুদ্ধে হাসপাতালের এক ছাঁটাই কর্মীর, যে নাকি তাকে গর্ভধারণ করতে গেলেও সেক্ষেত্রে অনুমতি নিতে হতো জহিরের অনুমতি লাগতো গর্ভধারণ। ছোট মুখ্যমন্ত্রী সৃষ্টিকর্তা মমতা বন্দ্যোপাধ্যায়, নাম তো জাহির আব্বাস। ভোট অনেক এদের 30-32% একসঙ্গে ভোট দেয়। আপনারা একসঙ্গে ভোট দেন না, এই সুযোগটা জাহির আব্বাসরা নিচ্ছে। হিন্দুরা যদি একসঙ্গে ভোটটা দিতে যায়, এক জায়গায় ভোটটা দেয়, তাহলে এই রকম জাহির আব্বাসদের সৃষ্টি হবে না। কালিয়াগঞ্জেরও যাবে, মাটিগাড়ারও সাদ্দাম।
একই মডেল, সেম মডেল। ঠিক আছে থ্যাংক ইউ। সাইড দাও সাইড দাও এই দেখো একদম দেখার চেষ্টা করা আমরা সরাসরি ছবিতে চলে যাবো একদম ক্যামেরা পাস করে বলবো যে দেখাতে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শিবন কিছু রয়েছেন একদম খেলবেন না আনা হচ্ছে খেললে কিন্তু পড়ে যাবো। আমাকে ধাক্কা দিয়েছে। এবার ধরবে না কিন্তু ফাঁকা হয়ে ধরবে। এই যে কালো ভাই, সবাইকে লাগিয়ে দেন, এদিকে দেন, এখানে দিদিকে দেন, ওই সাহেবকে সব দেন, ওখানে পড়েন, দিদিকে দাও। হ্যাঁ 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 দিয়ে দাও। পিন দিতে ওখানে একটু পিন দাও। আমার একটা পিন দাও। অমিকাদা নিয়েছেন? এই অমিকাদাকে দেখতে সাইড দিতে পারো না, একটু একটু ওই কথা প্লিজ দিয়ে দেবো সবাইকে পড়িয়ে দাও, সবাইকে পড়িয়ে দেয়, সবাইকে পড়িয়ে দেয়। খবর নিচ্ছ গেটে গিয়ে মুখে
আমি হ্যাঁ এনাকে যেতে দিন এদিকে চলে भाई थोड़ा हाथ नीचे करो भाई अरे भाई थोड़ा हाथ को नीचे करो হ্যাঁ হ্যাঁ আচ্ছা আজকে পড়ে যাবে আচ্ছা আমার র্যাপ পার্টি যেটা আছে भाई मुंडा नामो সেটা সবাই একদম ফ্রন্টে গাড়ির ফ্রন্টে চলে যাও বাদ বাকিটা আমি বলছি ওখানে থাক আমি বলছি তোকে থাক বেরোবে না কিচ্ছু নেই এখন নয় আগে লাইনটা চলছে চলো পরে দেখা যাবে কিচ্ছু নয় গেটেই দাঁড়ো আমার র্যাম্পটা ফ্রন্ট অফ গেট চলে যাও মানে ইন ফ্রন্ট অফ দিস কার চলে যাও ঠিক আছে কারের সামনে চলে যাও এখানে লাগবে না কাউকে গাড়িটা সামনে থাকবে, আমরা পিছনে আরে ভাই গাড়িটা নিয়েই যাও তুমি চলে যাও গাড়ির সামনে মানুষটাকে গাড়িতে তুলে দাও আয়ো কোথায় আয়ো সাহেব কোথায় গাড়িতে আয়ো সাহেব কি হলো দিয়ে যাবে। আনন্দের সবাই বলো পাঠিয়ে দিই সঞ্জীব ভৌমিকের কি বলবেন সঞ্জয় ভৌমিকের মৃত্যু কি বলবেন পরিকল্পিত এবং রাজনৈতিক কারণে খুন হয়েছে এবং পরিবার অতিরঞ্জিত না করে তারক দাস সহ প্রকৃত খুনি 4 জনের নামেই এফআইআর করেছে। দুর্ভাগ্যজনক এটাও সত্যি যে আজকে 24 ঘন্টার বেশি প্রায় 36 ঘন্টার বেশি অতিবাহিত হওয়া সত্ত্বেও একজনেরও গ্রেপ্তার হয়নি। এখানেই প্রমাণিত রাজনৈতিক রং দেখে পশ্চিমবঙ্গের পুলিশ কাজ করে। এই ঘটনাতে মারামারির কোনো সিন নেই। যাদের নামে অভিযোগ হয়েছে তৃণমূল কংগ্রেসের একটা গুন্ডা পান্ডা তারক সহ তাদের কারোর চোট লাগেনি, ওয়ান সাইডেড হয়েছে এবং সঞ্জয় অত্যন্ত পরিচিত ভারতীয় জনতা পার্টির কর্মী। আমাদের সম্প্রতি যে মেম্বারশিপ হয়েছে মেম্বারশিপও নিয়েছেন। ওর দিদি সাথী চক্রবর্তী আমাদের মহিলা মোর্চার ওই এলাকার ওই বিধানসভার একজন দাপুটে নেত্রী বা প্রথম সারির নেত্রী। স্বাভাবিকভাবে রাজনৈতিক কারণটাই মেন, কারণ নবদ্বীপ আসন টলমটো করছে তৃণমূলের হাতছাড়া হওয়ার পথে। লোকসভাতে রোহিঙ্গা বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারী ছাপ্পা ভয় দেখিয়ে মাত্র 6000-এর গ্যাপ। ওরা জানে এসআইআর হওয়ার পরে ওরা 20,000 ভোটে নবদ্বীপে হারবে। তাই এই ধরনের তাজা কর্মীদেরকে খুন করে যে যুবকরা পশ্চিমবঙ্গ বিজেপির প্রধান হাতিয়ার বা স্তম্ভ, এই যুবকদেরকে ভয় দেখিয়ে দিতে চায়। একটি অকৃতদার অবিবাহিত 30 ঊর্ধ্ব যুবক যার মায়ের সেবা করাই ছিল প্রধান কাজ এবং রাষ্ট্রবাদের পক্ষে কাজ করত, তাকে খুন করার মধ্য দিয়ে প্রমাণ হয়ে গেল পশ্চিমবাংলার কোনো নাগরিককেই নিরাপত্তা দিতে এই তৃণমূল কংগ্রেস সরকার পারে না, তারা ব্যর্থ। আর 4 জনের বিরুদ্ধে এফআইআর হয়েছে, তাদেরকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি বা উদ্যোগ নেওয়া হয়নি। এর মধ্য দিয়ে প্রমাণিত রাজনৈতিক রং দেখে ধর্ম দেখে পশ্চিমবঙ্গের পুলিশ কাজ করে। সেই জন্য এই পুলিশের প্রতি মানুষের কোনো আস্থা নেই। তাই পরিবার নবদ্বীপ আদালতে গিয়ে এখানে কল্যাণী এইমসের দ্বারা পোস্টমর্টম করিয়েছে। এই রাজ্যের পুলিশ মন্ত্রী
আর জুতাটা নাও 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 ভাই করেন না এরকম। আগে চলো একটু জানো অনেকটা রাস্তা র্যালি করে পায়ে হেঁটে যাচ্ছেন ভালো ব্যাচ করে কিন্তু রাস্তা হাঁটছেন ভালো ব্যাচ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু এবং একাধিক বিধায়ক এবং রয়েছেন জগন্নাথ সরকার রয়েছেন সেই বিষয়ে দেখা এই রাস্তাগুলো কিন্তু সামনে কিন্তু যাচ্ছে যে মহাদেব যে গাড়ি সেই গাড়িকে কেন্দ্র করে আমি শোক প্রস্তাব করেছেন প্রত্যেকে কিন্তু এগিয়ে চললেন ব্যাপন করছেন তিনি কিন্তু আগে ব্যাচ করে কিন্তু এগিয়ে আসছেন যে মরদেহ গাড়ি তুমি কোথায় বিধায়ক সহ এসছেন এবং আরও ব্যাচ করে তারা শুরু করছেন পায়ে হাঁটছেন দেখাবো তোকে দেখাবো আর তোকে দেখাবো তাই না মারা হয়েছিল এবং তাদের একটা তাকেও কিন্তু হসপিটালে নিয়ে যেতে দেওয়া হয়নি কারণ তাকে আটকে দেওয়া হয়েছিল বাড়ি ঘিরে ঘিরে রেখে রাখা হয়েছিল কারণ কি যাতে যারা হসপিটালে না নিয়ে যেতে পারে পরের দিন যখন হসপিটালে নিয়ে যাওয়া হয় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন সেই ঘটনা দিয়েছিলাম এবং ওনার 3 দিন কেটে গেল 3 দিন পর নানান জটিলতার মধ্যে দিয়ে কিন্তু তারপরে তাকে যে পরিবারের দাবি ছিল যে এমসে হবে কিন্তু
সম্পূর্ণ হলো। গাড়ি কিন্তু এগিয়ে চলছে সামনের দিকে, কিন্তু সেই গাড়ির পিছনে পিছনে কিন্তু আছেন আজকে বিরোধী দল শুভেন্দু অধিকারী সহ একাধিক জানালেন এবং পিছিয়ে পিছিয়ে নামাই আগা ভাই আগা দীর্ঘ পথ, কিন্তু সেই ঘর থেকে দীর্ঘ পথ পা মিলিয়ে অতিক্রম করলেন। ভাই ভাই পুরো রাস্তা কিন্তু হেঁটে চলেছেন এই মরদেহকে কেন্দ্র করে বা বেরোনোর সঙ্গে। পরিবারের যে দাবি ছিল যে সিবিআই তদন্ত হোক এবং যে পোস্টমর্টম যে সুন্দরভাবে এবং স্পষ্টভাবে হোক, সেই দাবিটাই রেখেছিলেন তারা। এখন যেটা হচ্ছে বাংলাদেশের শুভেন্দু অধিকারী এবং জগন্নাথ সরকার থেকে শুরু করে এবং একজন বন্দী যারা তিনি প্রায় পা মিলাচ্ছেন এই মরদেহ পরিবারের জন্য কিন্তু আমরা এই হসপিটালে রয়েছি এবং সামনের মানুষের যে মরদেহ গাড়ি চলো চলো আগে চলো না
এই বিষয়টি কিন্তু করে বলেন হ্যাঁ अमर रहे अमर रहे संजय भूमि तुम्हारे भूलছি না ভুলবো না बीजेपी जिंदाबाद 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 संजय भूमि अमर रहे अमर रहे অবিলম্বে 4 জন খুনির ফাঁসি চাই অবিলম্বে 4 জন তৃণমূলী খুনির ফাঁসি চাই শাস্তি চাই ফাঁসি চাই संजय भूमि अमर रहे बीजेपी जिंदाबाद संजय भूमि के रक्त भारत माता की আমি পুলিশ ইনঅ্যাকশন মামলা তোমাকে দিয়ে করো, তুমি তো কমপ্লেন। আমি মায়ের সঙ্গে মিট করবো সোমবার বিকেলে, তুমি থাকবে। একটা হিন্দিতে বলেন দাদা একটা आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो TV, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक TV, और प्ले ऑन TV पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube ऐसे में उनकी हालत
YouTube और Facebook पर फॉलो करें। साल में एक পিতৃপক্ষ চলছে, তারই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তিনটে পুজোর উদ্বোধন করে দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ আছে। মহাদেব তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসাতেই মা দুর্গাকে পশ্চিমবঙ্গে পাঠাচ্ছেন। মা দুর্গার এই প্রবল জনপ্রিয়তা তো তৃণমূল কংগ্রেস দাবি করে তারাই তৈরি করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় ভগবান, ভগবানই মমতা বন্দ্যোপাধ্যায়। উনি পঞ্জিকার ঊর্ধ্বে, উনি হিন্দু সংস্কৃতির পরম্পরা, ঐতিহ্য, বহমানতা সমস্ত কিছুর ঊর্ধ্বে। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মালিক, তৃতীয়বারের জন্য তাকে মানুষ নির্বাচিত করেছেন। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দিয়ে নিঃসৃত যে কোনো বাণী পশ্চিমবঙ্গের আইন। আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি ঠিক করেছেন পিতৃপক্ষেই উনি দেবী দুর্গাকে আহ্বান জানাবেন, তাহলে জানাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলেন 21 তারিখে মহালয়ার পরিবর্তে 22 তারিখ মহালয়া হবে, তাই হবে। সেটাই বঙ্গবাসীকে মানতে হবে। যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন উনি আমাদের গার্জেন, উনি আমাদের পালন করতে, উনি যেটা বলবেন সেটাই হবে। এর বাইরে কিছু হবে না। এর বাইরে তখনই হবে যখন এই সরকারটা থেকে মানুষ মুক্তি পাবে। এরপরে উনি রেড রোডে দাঁড়িয়ে কার্নিভালে দেবী দুর্গার স্যালুট নেবেন, এগুলো চলবে। কিন্তু আমরাও ঠিক করে রেখেছি আমরা ওনাকে দিয়ে আবার দেবী দুর্গাকে স্যালুট দেওয়াবো বাবুঘাটে 2026-এ। ওনাকে ওখানে দেখা যাবে। চন্দ্রনাথ সিনহাকে নিয়ে একটা পরিস্থিতি তৈরি হয়েছে এবং আজকে কোর্টে যাচ্ছে, কি বলবেন চন্দ্রনাথ সিনহাকে হেফাজতে চেয়ে এই মুহূর্তে কোর্টে গেছে। জামিন বাতিল হলে তার জেল হতে পারে। দেখুন, এত বড় একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি চন্দ্রনাথ সিনহার মতো কোনো ব্যক্তির পক্ষে করা সম্ভব নয়। যেটা হয়েছে সেটা সম্পূর্ণভাবেই তৃণমূল কংগ্রেসের বদান্যতায়, অনুপ্রেরণায়, অনুমোদনে হয়েছে। সুতরাং একা পার্থ চট্টোপাধ্যায় কিংবা চন্দ্রনাথ সিনহা এর ঘটনার জন্য দায়ী এরকম নয়। তবে তদন্ত চলছে, ইডি নড়ে চড়ে বসেছে। তদন্তের এই দীর্ঘ সূত্রিতা মানুষকে ক্লান্ত করেছে, হতাশ করেছে, কিন্তু এখনো আস্থা আছে যদি কিছু করতে পারে ইডি, সিবিআইও করবে। আমরাও যথেষ্ট বিরক্ত এই ধরনের প্রশ্নের উত্তর দিতে দিতে। এবার তো শেষ হোক, কিন্তু আর এই 5-10% এজেন্ট নিয়ে আর কতদিন কাজ চলবে? কলকাতার বিভিন্ন রাস্তা পুজোর আগে কালকে মেয়র বেরিয়েছিলেন রাস্তা খতিয়ে দেখতে। কলকাতার বিভিন্ন রাস্তা কোথাও প্যাচওয়ার্ক হচ্ছে, আবার এখনো কোন রাস্তা বেহাল রয়ে গিয়েছে পুজোর আগে। কিভাবে দেখছেন? আমরা কিভাবে দেখছি তার থেকে বড় কথা হলো মানুষ কিভাবে দেখছে। পশ্চিমবঙ্গবাসী এ সমস্তর সঙ্গে অভ্যস্ত হয়ে গেছেন। তারা জানেন যে তাদের কার্নিভাল হবে, তারা জানেন যে দুর্গাপুজো কমিটি 1 লক্ষের বেশি টাকা করে পাবেন, চারিদিকে আলোর রোশনাই হবে, পিতৃপক্ষে মা দুর্গাকে জবরদস্তি ঢুকিয়ে দেওয়া হবে। এগুলো মানুষ জানেন। আসলে আপনার পাড়ায় পাড়ায় সমাধান ওটা হচ্ছে কিনা, আপনার খেলা মেলা উৎসব হচ্ছে কিনা, বড় বড় পুজো হচ্ছে কিনা কাউন্সিলরদের, এমএলএদের মদতে, সেটাই আসল বিষয়। রাস্তা ভাঙলো তো তাতে কি এসে গেল এই সরকারে? এই সরকার তো কার্যত দেউলিয়া হয়ে গেছে। সরকার এফআরবিএম এর লিমিট ভাঙতে চলেছে। এই সরকার যেটা করছে সম্পূর্ণ ঋণের উপর ভিত্তি করে করছে। সোশ্যাল ওয়েলফেয়ারের যে ফান্ড সেটা কত শতাংশ খরচা হয়েছে আর কোনটা অন্য জায়গায় সাইফন আপ করা হয়েছে। সুতরাং কোনো আর্থিক স্বচ্ছতা কিংবা সামান্যতম সেখানে ডিসিপ্লিন এই সরকারের নেই। এবং মুখ্যমন্ত্রী তো একবার বলেই দিয়েছেন যা উন্নয়ন করবার করে ফেলেছি, আর নতুন করে আমাকে ব্রিজ চেয়ে রাস্তা চেয়ে বিরক্ত করবে না। এটা তো মুখ্যমন্ত্রী স্বগতোক্তি। মুখ্যমন্ত্রী যখন স্বীকার করেছেন তারপরে কি আর এটা নিয়ে চর্চা চলে? মেলার কথা আপনি বললেন, রাজ্যের যারা ঠিকাদার সরকারি কাজকর্ম করেন তারা কেউ টাকা পাচ্ছেন না, কেন্দ্রীয় সরকারের দিকে। মুখ্যমন্ত্রীর দিকে জিজ্ঞাসা করুন না, উনি তো ঢাকঢোল ফিটিয়ে পথশ্রীর কথা ঘোষণা করে দিলেন। পথশ্রীর যারা ঠিকাদার তাদের করুণ অবস্থা। যারা ওখানে বিটুমিন সাপ্লাই করেছে, পাথর সাপ্লাই করেছে, বালি সাপ্লাই করেছে, তারা কেউ পেমেন্ট পাচ্ছে না।
একটা সময় ছিল যখন ঠিকাদাররা অফিসারদের বাড়িতে বাড়িতে ঘুরে বেড়াতেন, অফিসারদের দিকে তারা ধাওয়া করতেন কাজ পাওয়ার জন্য। এখন সরকারি অফিসাররা তারা এখন ঠিকাদার খুঁজে বেড়াচ্ছেন, কেউ কাজ করতে রাজি নয় কারণ পেমেন্ট নেই। পুরো যে ব্যবসায়িক যে বৃত্তটা সেটাই তৃণমূল কংগ্রেস ধ্বংস করে দিয়েছে। H1 ভিসা আইটি কর্মী যারা আমেরিকায় কাজ করতে যান তাদের জন্য আপনাদের দলের রাজ্য কমিটি কবে ঘোষণা হবে বা গুছিয়ে ওঠা কি গিয়েছে? সামনেই নির্বাচন, গুছিয়ে ওঠা গিয়েছে, সংগঠন গোছানো সম্ভব হচ্ছে? আচ্ছা, আমরা আমাদের সংগঠন গুছিয়েছি না গুছিয়েছি এটা তো সংবাদ মাধ্যমকে বলা যাবে না। আমাদের নিয়ে এমন চিন্তার কোনো কারণ নেই, দুশ্চিন্তাও একদম করবেন না। নিশ্চিত থাকবেন 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। এখন মমতা বন্দ্যোপাধ্যায় পিতৃপক্ষে দেবী দুর্গার চোখ এঁকে দিতে পারেন, প্রাণের সঞ্চার করতে পারেন, কিন্তু আমরা মাতৃপক্ষটা দেখেই করব। আগামীকাল মহালয়া আপনাদের একটি যুব ম্যারাথনও রয়েছে নরেন্দ্র মোদীর নামে, আপনি তর্পণেও অংশ নেন। আপনি যুব ম্যারাথনটা কোনো রাজনৈতিক কার্যক্রম নয়, সকলে মিলে যুব ম্যারাথন করছে। হ্যাঁ, আমাদের কর্মীরাও সেখানে অংশগ্রহণ করবেন। ফের রাজ্যে নাবালিকা খুন এবং নদিয়ায় 10ম শ্রেণীর এক ছাত্রীকে কুপিয়ে খুন করা। দেখুন, নদিয়া জেলার সম্পূর্ণ পরিস্থিতিটাই বদলে গিয়েছে। যেখানে সরস্বতী পুজোর সময় স্কুলের দেওয়ালে পোস্টার পরে যে মূর্তি পুজো বন্ধ করো, যেখানকার ডেমোগ্রাফি মোটামুটিভাবে চেঞ্জ হয়ে গিয়েছে এবং যেভাবে জেহাদি কার্যকলাপ বাড়ছে এবং তৃণমূলের আভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং প্রশাসনহীনতা বা প্রশাসনের সম্পূর্ণ রাজনীতিকরণ হয়ে যাবার পর সমস্ত দুষ্কৃতীরা ভয়মুক্ত হয়ে গেছে। এটা কেউ কখনো বলছে না যে তৃণমূলের আমলেই ধর্ষণ হচ্ছে বা তৃণমূল রেশনিং সিস্টেমের মধ্যে দিয়ে কোনো স্টিমুলেন্ট সবার কাছে পাঠিয়ে দিচ্ছে কিংবা প্রত্যেক ঘটনার জন্যই সরকার দায়ী। কিন্তু সরকার এমন একটা পরিস্থিতি তৈরি করেছে যে যারা অসুস্থ মনস্ক মানুষ আছে, যারা অপরাধ মনস্ক আছে, সমাজ বিরোধী আছে, দুষ্কৃতী আছে, তারা মনে করছে এই সরকারটা তাদের সরকার। তারা ভয়মুক্ত হয়ে গেছে, কারোর আর ভয় নেই পুলিশকে দেখে। কারণ জানে যদি আমার হাতে তৃণমূলের ঝান্ডা থাকে আমি যে কোনো অপরাধী করি না কেন, পুলিশ আমার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না। প্রয়োজনে আমি তৃণমূলে থাকলে আরজিকরের মতো আমাকে বাঁচানোর চেষ্টা করবে এবং সমস্ত প্রমাণ লোক করে দেবে। এটা দুষ্কৃতীরা বুঝে গেছে। যে আরজিকরের নাম উঠে এলো, আর আমি উত্তর দেব। এখনো পর্যন্ত মিনি ফিরোজ তিনি এখনো পর্যন্ত অ্যারেস্ট আরে হলেন না। গুলশান কলোনিটা কিভাবে এলো? অনুপ্রবেশের একটা অভিযোগ উঠছে এখানে। গুলশান কলোনিটাই তো অবৈধ, বেআইনি। সেখানে জলের লাইন, বিদ্যুতের লাইন কারা দিল? গুলশান কলোনিতে কে আছে, কারা আছে, কে দুষ্কৃতী নয়, তার থেকে বড় কথা হলো গুলশান কলোনিতে ভারতীয় কজন আছে? গুলশান কলোনিতে ভারতের নাগরিক কজন আছে? আর কি করে শহরের মধ্যে এই ধরনের কলোনি তৈরি হয়ে গেল? কি করে বিধাননগরের মতো একটা প্ল্যান্ট সিটিতে মসজিদ তৈরি হয়ে গেল? কার অনুমতিতে? কিভাবে সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের পিছনে এখনো রোহিঙ্গারা বসে আছে? 3 বার তাদের কর্তৃপক্ষ স্থানীয় থানায় যাবার পরেও সেখান থেকে এভিকশন হলো না। কি করে পুলিশ কমিশনার, বিধাননগর পুলিশ কমিশনারের পিছনে ইল্লিগাল ইমিগ্রেন্টরা বসে থাকে? এটা তো মানুষের প্রশ্ন। বোটানিক্যাল গার্ডেন, আচার্য জগদীশচন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেন, তার ভিতরে মসজিদ, তার ভিতরে জলের লাইন, তার ভিতরে বিদ্যুৎ সংযোগ, তার সেখানে এনক্রোচমেন্ট কি করে হয়? আগে এগুলো দেখুন। রোহিঙ্গারা পৃথিবীর যেখানে গেছে সেখানেই তারা অশান্তি সৃষ্টি করেছে, অপরাধ ঘটিয়েছে, সে ড্রাগ হোক, অস্ত্র হোক, তার চক্রের সঙ্গে জড়িয়েছে। ঢাকঢোল পিটিয়ে শেখ হাসিনা নিয়ে গিয়েছিলেন কক্সবাজারে। আজকে কক্সবাজারের পরিস্থিতি কি? ধ্বংস করে দিয়েছে গোটা এলাকা। আর পশ্চিমবঙ্গে তাদের দুধ ভাত খাইয়ে ডেকে আনা হচ্ছে। आप देख रहे हैं न्यूज UNI। वेल लाइफ
Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. News UNI Hum Jio TV E-Baba Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. Rock TV और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक मधुकैटव विध्वंसी वेधात्री वरदे नमः। आपके पूजा की तैयारी से लेकर विसर्जन तक हर दिन आपके साथ है न्यूज यूनाई। शारद सम्मान 2025 के लिए तुरंत संपर्क करें 9830091083 इस नंबर पर। इस आयोजन में विज्ञापन देने के लिए संपर्क करें 9830091083 इस नंबर पर। আপনাদের পছন্দের চ্যানেল নিউজ ইউএনআই এখন রয়েছে জিও টিভিতে, চ্যানেল নাম্বার 3003। এছাড়াও এখন ওটিটিতেও পেয়ে যাবেন নিউজ ইউএনআইকে। ওটিটির মাধ্যমগুলি হলো রক টিভি, জিঙ্গা টিভি, প্লে অন টিভি, ই-বাবা, ডিটিএইচ লাইভ টিভি, ওয়ার্ল্ড টিভি, নেক্সট জি টিভি এইচডি, টিভি এইচডি 1, গুগলি টিভি, স্টার অন টিভি, এফ টিভি, সলিড টিভি বক্স, ক্রিক্স স্টার, রোজ নিউজ, চাণক্যা ওয়ার্ল্ড টিভি। তাছাড়াও আমাদের ফেসবুক, লিঙ্কডইন এবং ইনস্টাগ্রামেও পেয়ে যাবেন আমাদেরকে।